তরুণী চিকিৎসকের মৃত্যুর প্রতিবাদ জানিয়ে দোষীর কঠোর শাস্তির দাবিতে এশিয়ান হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখালো সিপিআইএম ধূপগুড়ির এরিয়া কমিটি। রবিবার বিকেলে ধূপগুড়ি শহরের ফালাকাটা রোডে দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু হয়। এদিন সিপিআইএম এর নেতৃত্বে প্রথমে ধূপগুড়ি থানার সামনে বিক্ষোভ দেখানো হয়, পরবর্তীতে ধূপগুড়ি চৌপতিতে এশিয়ান হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখায়। প্রায় 10 মিনিট অবরুদ্ধ হয়ে থাকে এশিয়ান হাইওয়ে। অবরোধের জেরে রাস্তার দুধারে দীর্ঘ গাড়ির লাইন পড়ে যায়। পরবর্তীতে ধূপগুড়ি থানার পুলিশ পৌঁছে অবরোধকারীদের সরিয়ে দেন। উল্লেখ্য, আরজিকর হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে চরতলা সেমিনার হল থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের দেহ। বিষয়টি জানাজানি হতেই শোরগোল পড়ে যায় রাজ্য জুড়ে। ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। আরজিকর হসপিটালে যে ঘটনা সংঘটিত হয়েছে, গোটা হেওয়া করে দেওয়া হয়েছে। গোটা বাংলায় এমন একটা জুনিয়র ডাক্তার, তিনি একটু বিশ্রাম নিতে কনফারেন্স রুমে চলে গেছেন বিশ্রাম নেবার জন্য। আপনারা সকলেই জানেন, গত বৃহস্পতিবার কলকাতার আরজিকর হসপিটালে সেখানকার পিজির যে দ্বিতীয় বর্ষের ছাত্রী রাত্রেবেলা 2টো অবধি ডিউটি করার পর বন্ধুদের সাথে রাত্রে মিল নেওয়ার পরে তিনি নিভৃতে পড়াশোনা করার জন্য কনফারেন্স হলের দিকে গিয়েছিলেন এবং তারপরে তার সাথে যে পাশবিক অত্যাচার হয়, সেই অত্যাচারের সাথে যে যুক্ত আমাদের সিভিক ভলেন্টিয়ার, তাকে আইডেন্টিফাই করা গেছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে। সেটাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের আপত্তি হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে প্রথমেই বলে দেওয়া হলো যে এটা একটা আত্মহত্যার ঘটনা এবং তারপরে বলে দেওয়া হলো যে তার ডেড বডিটা, তাদের বাড়ির গার্জিয়ান না থাকা সত্ত্বেও তার ডেড বডিটা ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হলো এবং সেই ডেড বডি ময়নাতদন্ত হওয়ার পর সেখানে পুলিশের নেতৃত্বে তার ডেড বডি পৌঁছে গেল তার বাড়িতে এবং তার বাবাকে থানায় বসিয়ে রেখে, তার মাকে হসপিটালে বসিয়ে রেখে তার ডেড বডিটা পোড়ানোর ব্যবস্থা হয়েছিল। সেখানকার বামপন্থী ছাত্র যুবরা আন্দোলন করে সে ডেড বডি পোড়ানোর কাজটা থেকে প্রশাসনকে বিরত রেখেছে। আমাদের প্রতিবাদ হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কেন শুরুতেই বলে দেওয়া হয় এরকম সামাজিক ন্যাক্কার কোনো ঘটনাকে আত্মহত্যা বা নানা রকম শব্দে ব্যবহার করা হয়, তাতে যে সমাজে যে ভিন্ন মানুষগুলো রয়েছে তারা সুযোগ পেয়ে যায়। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমাদের প্রতিবাদ মানুষের কাছে আমরা মানুষের চেতনা দিতে চাই। এই সরকারের নেতৃত্বে 2012 সাল থেকে যে পার্কস্ট্রিটের যে ঘটনা, তারপর থেকে লাগাতার চলে আসছে, কোনোখানে কোনো বিচার হয়নি। আমরা দেখেছি মুখ্যমন্ত্রীর নেতৃত্বে নারী সম্মান দিয়ে নারীদেরকে উঠিয়ে আনা নানা রকম প্রকল্প রয়েছে, কিন্তু সেই সমস্ত প্রকল্প আজকে সামাজিক যে অপরাধগুলো আছে সেই অপরাধে ঢাকা পড়ে যাচ্ছে এবং সেখানে দাঁড়িয়ে থেকে যে কাজটা করা দরকার ছিল সরকারের, যে নির্দিষ্টভাবে দোষী ব্যক্তিদের আইডেন্টিফাই করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিলে আজকে তাহলে এই ঘটনাটা ঘটতো না। আরজিকরে যে ঘটনা ঘটছে তার পাশাপাশি ভাতারে আমরা লক্ষ্য করলাম সেখানে গিয়ে কোনো সিভিক ভলেন্টিয়ারকে, ওখানকার নার্সদেরকে, ওখানকার ডাক্তারদেরকে ভয় দেখাচ্ছে এবং ভয় দেখিয়ে একই শব্দ ব্যবহার করছে, বলছে যে আরজিকরের মতো ঘটনা ঘটিয়ে দেবো। আমরা এই ঘটনার প্রতিবাদ করছি। আজকে কি করলেন? আমরা থানায় গেলাম, থানায় গিয়ে এই বিষয়টা আমরা ডেপুটেশন আকারে তাদেরকে জানান দেওয়ার চেষ্টা করেছি। ডেপুটেশন তারা নেননি। তারপরে আমরা আমরা যে ন্যাশনাল হাইওয়ে আছে, চৌপতি আছে, ধূপগুড়ি চৌপতি, আমরা অবরোধ করেছি যাতে মানুষ এই বিষয়টা সবাই জানতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমাদের এই কর্মসূচি আমরা পালন করেছি। আপনার নাম ও পরিচয়? আমি মুকুলেশ রায় সরকার, সিপিআইএম পার্টির জেলা কমিটির সদস্য। আরজিকর হসপিটালে যে ঘটনা সংঘটিত হয়েছে, গোটা হেওয়া করে দেওয়া হয়েছে। গোটা বাংলায় এমন একটা জুনিয়র ডাক্তার, তিনি একটু বিশ্রাম নিতে কনফারেন্স রুমে চলে গেছেন বিশ্রাম নেবার জন্য। আপনি কি নতুন স্মার্টফোন নেওয়ার কথা ভাবছেন? তাহলে আপনি আজই আসুন দৃষ্টি অপটিক্যালে। দৃষ্টি অপটিক্যাল মোবাইল ফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে চলছে বিশাল ধামাকা অফার। যে কোনো নতুন স্মার্টফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার। পুরনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্টফোন অনলাইন থেকে অনেকটাই কম দাম আমাদের এখানে। এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট। আমাদের এখানে আইফোন সহ বিভিন্ন কোম্পানির স্মার্টফোন রয়েছে। এছাড়াও রয়েছে 0 ইন্টারেস্টে ফাইন্যান্স, 0% ডাউন পেমেন্টের ব্যবস্থাও। তাছাড়াও রয়েছে মোবাইল ফোনের যে কোনো সরঞ্জাম। তাই আর দেরি না করে আজই আসুন দৃষ্টি অপটিক্যালে আর এই লুন মেলা থেকে নিয়ে যান আপনার পছন্দের মোবাইল। আমাদের ঠিকানা দৃষ্টি অপটিক্যাল, RN রোড, কোচবিহার। বিশদে জানতে ফোন করুন 8293711505 এই নম্বরে। লক্ষ্মীনারায়ণ মেগামার্ট প্রাইভেট লিমিটেড, নিউ কাউন্টার, Raj Kunwar, The Royal Affair, a house of fancy sherwani, kurta, pajama, Indo-Western and suits and blazers. Our address, Bishwa Singh Road, behind Pinto and Brothers, Coach Bihar. Contact
98320 50200.